টিপটাপ বৃষ্টি পড়তে শুরু করলো। আর এই টিপটাপ বৃষ্টির দিনেই আমরা হচ্ছে আলহামদুলিল্লাহ আজকে বাচ্চাগুলোকে সংগ্রহ করে নিলাম। মাশাল্লাহ আমরা এখানে একটা ডিমের খনি পেয়ে গেলাম। ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮ ৯ ৯টা ৯টা সরি ৯টা না প্রায় ১০টা ডিম দিছে। মাশাল্লাহ মাশাল্লাহ এটা তো আমরা হচ্ছে ১ ২ ৩ তিনটা বাচ্চা দেখতে পাচ্ছি। মাশাল্লাহ তিনটা বাচ্চায় বড় হয়ে গেছে। কিছু কিছু বাচ্চা আমরা হাত দিয়ে ধরতেছি, যদিও এগুলো উঠতে পারছে না, মানে ওই পরিমাণে ওরা সেখানে একদম নতুন বাচ্চা। আর আমার কিন্তু এই কাজটা করতে খুবই ভালো লাগে। আর আমরা কিন্তু মাশাল্লাহ আমরা হচ্ছে আমার মুখের হাসিটা দেখে বুঝতে পারছেন এই বাচ্চাগুলো আমরা আজকে সংগ্রহ করলাম। যা পাইছি আলহামদুলিল্লাহ বলতেই হয়। মাশাল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আদায় করছি। অবশেষে কয়েকদিন তীব্র গরমের পর হচ্ছে আলহামদুলিল্লাহ আজকের আবহাওয়াটা অনেক ঠান্ডা এবং কিছুক্ষণের মধ্যে হয়তোবা বৃষ্টি শুরু হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আপনারা দেখছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসার চ্যানেল বার্ডস অফ ভিলেজ। আর আজকে যেটা দেখতে পাচ্ছেন অলরেডি মাশাল্লাহ সাদায় সাদা ভরে গেছে, দেখতে কতটা না সুন্দর লাগছে দেখেন। সেটা হচ্ছে আমরা আমাদের এই ঠান্ডা আবহাওয়ায় ঠান্ডা দিনে অর্থাৎ তীব্র 37-38 তাপমাত্রার পর অবশেষে আজকের দিনের তাপমাত্রা আমি যেটা দেখলাম থার্মোমিটারে 26-27, মাশাল্লাহ বলতে হয়। আর এখানে দেখেন কত সুন্দর করে ভিতরে একটা বাসা তৈরি করছে, আবার বাইরেও আবার ডিম পেড়ে রেখে রাখছে। আর এটা হচ্ছে আমাদের সেই বক্সটা যেটা কমলা কালারের বক্স, অনেক অনেক অনেকগুলো ভালো ডিম বাচ্চা করে। মাশাল্লাহ আমরা এখানে একটা ডিমের খনি পেয়ে গেলাম। ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮ ৯ ৯টা সরি ৯টা না প্রায় ১০টা ডিম দিছে। মাশাল্লাহ ১০টা ডিম পাইলাম আমরা একটা বক্সের মধ্যে, মাশাল্লাহ বলতে হয়। তারপরে আর একটা বক্সের কি অবস্থা একটু দেখবো। মাশাল্লাহ এখানে একটা দুইটা মেবি দুইটা বাচ্চা দেখা যাচ্ছে। আমরা যদিও আমি আপনাদেরকে আগে বলছি, আমি প্রমিস করছি হাত দিয়ে নাড়বো না জাবা পাখির বাচ্চা যতদিন পর্যন্ত না বড় হয়েছে। মাশাল্লাহ এখানেও আমরা দুইটা নতুন অতিথি দেখতে পাচ্ছি, আরও দুইটা তিনটা ডিম দেখতে পাচ্ছি, হয়তোবা দুইটা বা তিনটা, অনেক ভিতরে, যদিও আপনারা কাছ থেকে দেখছেন কিন্তু বাসাটা অনেক ভিতরে। মাশাল্লাহ এইটা তো আমরা হচ্ছে ১ ২ ৩ তিনটা বাচ্চা দেখতে পাচ্ছি। মাশাল্লাহ তিনটা বাচ্চায় বড় হয়ে গেছে। আর মোটামুটি আর এই যে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো দেখছেন, এই ছোট্ট বাচ্চাগুলো সাধারণত ওদের বাবা মা হয়তো বা কোনো কারণে খাওয়াচ্ছে না, যার কারণে এরা মাটিতে পড়ে গেছে। আমরা সেই বক্সটার ভিতরে ঢুকে দিচ্ছি, এই যে সেই বক্সটা থেকে। আর এই বক্সের বাচ্চাগুলো হচ্ছে সেই বাচ্চাগুলো যেটা আমরা ওই কলোনির ছোট্ট কলোনি ছিল সেই পাখিটাই মেবি এখানে হয়তোবা মনে বাচ্চা করছে ৩টা থেকে ৪টা। কিছু উড়ে বের হচ্ছে আর কিছু একদম ছোট যেগুলা খেতে পারে না। তো মোটামুটি আমরা চেক করা শেষ হইলে আমরা দেখবেন যে অনেকগুলো বাচ্চা উড়ে বের হচ্ছে ওদের বাবা মায়ের সাথে, সেগুলো কালেক্ট করব। আর আমরা কালেক্ট করার জন্য যেটা করছি, প্রথমেই দেখছেন যে একটা অস্ত্র নিছিলাম আর হচ্ছে কেরিং খাঁচা নিছিলাম। মাশাল্লাহ কিছু কিছু বাচ্চা আমরা হাত দিয়ে ধরতেছি, যদিও এগুলো উঠতে পারছে না, মানে ওই পরিমাণে ওরা সেখানে একদম নতুন বাচ্চা। আর আমার কিন্তু এই কাজটা করতে খুবই ভালো লাগে। আর আমরা কিন্তু হাত দিয়ে ধরলাম, দেখলাম আর হাত দিয়ে ধরা যাচ্ছে না, তখন আমি আমার যে অস্ত্রটা সেই অস্ত্রটা হাতে নিলাম, নিয়ে ধরছি। আর আজকের দিনে বাচ্চা সংগ্রহ করা সিলেকশন করার মূল কারণ হচ্ছে এটাই। আলহামদুলিল্লাহ আজকের আবহাওয়াটা অনেক ঠান্ডা। আবহাওয়া অনেক ঠান্ডা বলতে আমার কাছে যে জায়গায় ৩৬-৩৭ ডিগ্রি তাপমাত্রা ছিল, সেই জায়গায় যখন ২৫, ২৬, ২৭-এ এসে গেছে, আমার কাছে মনে হয় এটা হচ্ছে বেস্ট আবহাওয়া, যেটা এতদিন আমরা চাইলেও স্প্রে করে বস্তার থেরাপি দিয়েও আনাতে পারিনি। কিন্তু আল্লাহ দেখেন রহমত, দেখেন আল্লাহ চাওয়া মাত্রে আমাদের সব কিছু ঠান্ডা করে দিছে। তাই আমরা সব সময় বলবো আল্লাহর কাছে শুকরিয়া আদায় করব, আল্লাহর কাছে বরাবর বলবো যে আলহামদুলিল্লাহ আল্লাহ যা দিছে অনেক ভালো অবস্থায় আছে, এটা আমরা সবসময় বলার চেষ্টা করব। যাই হোক মাশাল্লাহ আমরা আবারও কিছু বাচ্চা ধরলাম এবং বাচ্চাগুলো ধরতেছি আর ছাড়তেছি, অনেকে দেখতেছেন, কারণ হচ্ছে একটাই, বাচ্চা মনে করে আমি অ্যাডাল্ট পেয়ারগুলোকে ধরে ফেলতেছি। তাহলে বুঝেন বাচ্চাগুলো কি পরিমাণে বড় হয়ে গেছে। আরও ১০-১৫ দিন আগে ধরা উচিত ছিল, কিন্তু আমি এই কয়েকদিন থেকে ধরতেছিলাম না, এই জন্য এত বেশি বেশি পরিমাণে গরম ছিল। এই অবস্থায় যদি একদিক থেকে, আর আমার যাবার কলোনিটা কিন্তু অনেক ছোট,
যার কারণে একদিক থেকে আরেক দিকে ছোটাছুটি করলে পাখিগুলো স্টক করতে পারে। মোটামুটি আমাদের ধরাধরি শেষ, প্রায় শেষ। আর মাশাল্লাহ আমরা হচ্ছে আমার মুখের হাসিটা দেখে বুঝতে পারছেন এই বাচ্চাগুলো আমরা আজকে সংগ্রহ করলাম, যা পাইছি আলহামদুলিল্লাহ বলতেই হয়। আর কিছু বাচ্চা আছে যেগুলো কয়েকদিন পরে আবারও ইনশাল্লাহ সংগ্রহ করতে পারবো, আবারও ডিমে চলে গেছে। আর এর মধ্যে আলহামদুলিল্লাহ একটা জিনিস, আমরা এখানে বাচ্চা ধরতে না ধরতে এত সুন্দর একটা আবহাওয়া আবারও তৈরি হলো, টিপটাপ বৃষ্টি পড়তে শুরু করলো। আর এই টিপটাপ বৃষ্টির দিনেই আমরা হচ্ছে আলহামদুলিল্লাহ আজকে বাচ্চাগুলোকে সংগ্রহ করে নিলাম। দেখেন কত সুন্দর বৃষ্টি হচ্ছে। আর এখন এই বাচ্চাগুলোকে নিয়ে যে আমরা অন্য একটা খাঁচার মধ্যে রাখবো, সেটা হচ্ছে এই যে এই ঘরের খাঁচাগুলো। আর অলরেডি কিন্তু এদের দুজন টিচার রেখে দিছি, যাদের ফলো করে এই বাচ্চাগুলো নিজে খেতে শুরু করবে, অলরেডি নিজে খায়। আর এত সুন্দর সুন্দর বাচ্চাগুলো আপনারাও যদি নিতে চান ইনশাল্লাহ সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া সম্ভব। এই বাচ্চাগুলো যেখানে আমাদের রংপুর থেকে বাদ যায় সেই সব স্থানগুলোতে ডেলিভারি দেওয়া সম্ভব। দেখেন এগুলো কি কোনোভাবে বাচ্চা মনে হচ্ছে? জানি না আসলে আপনাদের ভিডিওটা কেমন লাগলো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই জানাবেন। আর আপনাদের ছোট্ট একটা লাইক, সাবস্ক্রাইব আমাদেরকে এই টাইপের ভিডিও করতে বা এত সুন্দর সুন্দর কাজ করার অনুপ্রেরণা জাগায়। আর এগুলো হচ্ছে সেই পাখি যেগুলো অ্যাডাল্ট, যে 1 মাসের মধ্যে ডিম বাচ্চা করতে শুরু করবে। চাইলে আপনারা এগুলোও নিতে পারবেন। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সবার ভালোবাসার পাখিগুলো ভালো থাক। আজকের মতন আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।